আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আমরা একটু গ্রহদের দৃষ্টি নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং এটি অনেকটা প্রভাব ফেলে আমাদের কুষ্টি বিচারের ক্ষেত্রে। কোনো গ্রহের বলবত্তা বোঝাতে, কোনো ভাবের বলবত্তা বোঝাতে, কোনো গ্রহের কোনো ভাবের শুভ অশুভ ভাব বোঝাতে, বা কোনো গ্রহের উচ্চস্থ নিচস্থ অবস্থা বা তার পাওয়ার ফুল হওয়া বা পাওয়ার লেস হওয়া বোঝানোর জন্য এই দৃষ্টি বিচার করা হয়। অনেক সময় জীবন মৃত্যুর কারণ এই দৃষ্টির ওপরেই নির্ভর করে থাকে। যেমন শুভ গ্রহের দৃষ্টি চন্দ্র বা লগ্নের ওপরে যদি পড়ে তবে সেটা অনেকটা শুভ বা জীবনদায়ী হয়ে থাকে। এই দৃষ্টি বোঝানোর জন্য সবার আগে আমাদের বুঝতে হবে যে আমরা দৃষ্টিটা বলতে আসলে কি বোঝাতে চাইছি। দৃষ্টি বলতে এটা বোঝাতে চাইছি, যখন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন ঠিক তার আপনার চোখের ঠিক এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা আপনি দেখতে পারবেন। তবে সামনে যতটুকু ক্লিয়ার দেখতে পারবেন, এটা আস্তে 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 ব্লার হতে থাকবে এবং বাঁ সাইডও আস্তে 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 ব্লার হতে থাকবে। মেইন দৃষ্টি যেটা পড়ছে ঠিক আপনার অপোজিটে যে দাঁড়িয়ে আছে বা যাকে দেখছেন, বা আপনার সামনে ঠিক যাকে দেখছেন, সেটা হচ্ছে আপনার খুবই স্ট্রং দৃষ্টি। এবং সামন থেকে যখন আমরা দাঁয়ে বা বাঁয়ে সরে যাচ্ছি, ডান দিকে সরে যাচ্ছি বা বাঁ দিকে সরে যাচ্ছি, সেই দৃষ্টিটি ব্লার হয়ে যাচ্ছে বা ক্ষীণ হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। এবার এই সপ্তম দৃষ্টি মানে সামনে যে দেখছি, এই সামনে দেখার ব্যাপারটা হচ্ছে যে একে আমি পূর্ণ মাত্রায় দেখতে পাচ্ছি, ফোকাসড। কিন্তু এই সাইডগুলোর ফোকাস কিন্তু অনেকটাই মিডিল থেকে অনেকটা কম। কিন্তু এমন না যে আমরা এই সাইডে কি আছে দেখতে পারবো না, দেখতে পারবো, কিন্তু সামনে যে থাকবে যে হিসাবে দেখতে পারবো, এই সাইডেরগুলো কিন্তু সেই হিসাবে দেখতে পারবো না। যেমন আমরা যখন সাইকেল, বাইক বা গাড়ি চালাই, অনেক সময় এমন মনে হয় যে আমার কোনো পরিচিত বন্ধু, মিত্র, আত্মীয় স্বজন, লোকজন ঠিক আমার কানের পাশ দিয়ে বা আমার চোখের সাইড দিয়ে বেরিয়ে গেল। অর্ধেক চেনা অর্ধেক অচেনা মনে হলো, ওটাও কিন্তু দৃষ্টি। এই দৃষ্টি এক ধরনের দৃষ্টি এবং সামনে দাঁড়িয়ে থাকা দৃষ্টি আরেক ধরনের দৃষ্টি। কেউ যদি সামনে দাঁড়ায় তো চিনতে পারবো এই ব্যক্তি সেই ব্যক্তি, বা এটা আমার পরিচিত বন্ধু। কিন্তু যদি গাড়ি চালানো অবস্থায় কেউ যদি সাইড থেকে বেরিয়ে যায়, সাইকেল চালানো অবস্থায় কেউ যদি বাহন নিয়ে বেরিয়ে যায়, তবে এরকম মনে হবে যে সেই ব্যক্তিটাকে কোথাও দেখেছি, চেনা চেনা মনে হলো, পরিচিত ব্যক্তি মনে হয় সেই ব্যক্তি ছিল। তো সামনে দাঁড়িয়ে থাকা যে দৃষ্টি, সাইডের থেকে দেখা আরেক ধরনের দেখা বা দৃষ্টি, যাই হোক। তো দৃষ্টি মানে এখানে টোটালি হচ্ছে আমি কাকে কাকে দেখছি, কিভাবে দেখছি। এবার আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতো গ্রহ মোটামুটি 7টি গ্রহ আছে, প্লাস রাহু এবং কেতু 2টি আছে। এই দুটি মিলে টোটাল 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহের মধ্যে কেতু বাদে বাদ বাকি 8টি গ্রহের কিন্তু দৃষ্টি রয়েছে। কেতুর দৃষ্টি নেই, কারণ কেতু মাথা নেই তার মানে চোখ নেই, চোখ নেই তো দেখতে পারেন না, তো সুতরাং কেতুর দৃষ্টি নেই। বাদ বাকি যে 8টি গ্রহ রয়েছে, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রাহু, এই 8টি যে গ্রহ রয়েছে, 8টি গ্রহের কিন্তু দৃষ্টি রয়েছে। এই 8টি গ্রহের মধ্যে কার কেমন দৃষ্টি রয়েছে এটা বোঝানোর জন্য আমাদের একটু সৌরজগৎ বা সোলার সিস্টেমকে ফলো করা উচিত। সোলার সোলার সিস্টেম যদি বিচার করতে চাই, তাহলে আমরা দেখব যে এই যে সূর্য রয়েছে মানে রবি রয়েছে, ঠিক রবির পাশে রয়েছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে প্লুটো। এই ইউরেনাস, নেপচুন, প্লুটো আমাদের জ্যোতিষশাস্ত্রে হায়ার স্টাডির কাজে লাগে। এবার সূর্যের খুব কাছে যে গ্রহগুলি রয়েছে, সেই গ্রহগুলির মধ্যে বুধ এবং শুক্র আর চন্দ্র মানে পৃথিবীটাকেও নিতে পারি, এই 3টি রয়েছে ইনার প্ল্যানেট। পৃথিবী বলতে এখানে কিন্তু আমরা চন্দ্রকে বোঝাচ্ছি। তাহলে বুধ, শুক্র আর পৃথিবী, এই 3টা হচ্ছে ইনার প্ল্যানেট। এবং বৃহস্পতি, শনি, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টা হচ্ছে কিন্তু আউটার প্ল্যানেট, প্লাস ওখানে রাহুটা যুক্ত হবে। তার মানে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রাহু, এই ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেটের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আসছে এই কারণে যে এখানে এদের দৃষ্টিকে এখানে কিন্তু একটু ভাগ করা হয়েছে। কেমন ভাগ করা হয়েছে? যে সমস্ত প্ল্যানেটগুলো ইনার প্ল্যানেট, সেই প্ল্যানেটগুলির কিন্তু একটি নির্দিষ্ট দৃষ্টি রয়েছে। বুধ, শুক্র
আর চন্দ্র, এটা হচ্ছে ইনার প্ল্যানেট। এই ইনার প্ল্যানেটের একটি মাত্র দৃষ্টি রয়েছে, সেটা হচ্ছে 7th দৃষ্টি। এবার বৃহস্পতি, শনি, মঙ্গল এবং রাহু, এদের কিন্তু এরা আউটার প্ল্যানেট এবং এদের কিন্তু এক্সট্রা কিছু দৃষ্টি আমরা পেয়ে থাকি, বা জ্যোতিষশাস্ত্রে কিছু এক্সট্রা দৃষ্টি আছে। এদের সপ্তম দৃষ্টি তো আছেই আছে, প্লাস এক্সট্রা দৃষ্টি আছে। এবার আমরা একটু আলোচনা করি ছকের মাধ্যমে যে কার কার কোন কোন দৃষ্টি আছে। যদি আমরা প্রথমে রবিকে নেই, তো রবি যেহেতু সৃষ্টি, তো রবির একটাই ইনারের মধ্যে পড়ছে, তাই রবির একটাই দৃষ্টি, সেটা হচ্ছে 7th দৃষ্টি। এবার যদি আমরা নেই চন্দ্রকে, তো চন্দ্র ইনার প্ল্যানেটের মধ্যেই পড়ছে, চন্দ্রেরও কিন্তু একটি দৃষ্টি আছে, সেটা হচ্ছে 7ম দৃষ্টি গেল। এবার যদি আমরা বুধকে নেই, তো বুধ আমরা জানি যে বুধ হচ্ছে ইনার প্ল্যানেটের মধ্যে পড়ে, তাই বুধের একটি মাত্র দৃষ্টি, যেহেতু ইনার প্ল্যানেটের গ্রহগুলির একটি দৃষ্টি, তাই বুধেরও একটি দৃষ্টি। এরপরে আসবে শুক্র। শুক্র জানি ইনার প্ল্যানেটের মধ্যে পড়ে, শুক্রের একটি মাত্র দৃষ্টি আছে, সেটা হচ্ছে 7ম দৃষ্টি। তো এই বুধ, শুক্র, পৃথিবী এবং পৃথিবী মানে চন্দ্র এবং রবি, এই 4টে প্ল্যানেট হচ্ছে ইনার প্ল্যানেট, এদের কিন্তু 7ম দৃষ্টি আছে। বাদবাকি গ্রহের কি 7ম দৃষ্টি নেই? বাদবাকি গ্রহের 7ম দৃষ্টি আছে। তার মানে 7th দৃষ্টিটা হচ্ছে 9টি গ্রহের মধ্যে 8টি গ্রহের মধ্যে কমন আছেই। আরেকটু দেখি কেমন। এরপরে শুক্রের পরে বৃহস্পতি যদি আসি, তো বৃহস্পতির 7ম দৃষ্টি আছে, সবার 7ম দৃষ্টি কিন্তু কমন, 7th দৃষ্টি সবাই পাবে। 7ম দৃষ্টি তার মানে আমার সামনে দাঁড়িয়ে দেখার ক্ষমতা, আমার সামনে বা আমার এগেনস্টে যে দাঁড়িয়ে আছে, আমার বিপরীতে যে আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাকে প্রত্যেকটি গ্রহ দেখে। এবার এক্সট্রা কিছু ক্ষমতা, এক্সট্রা কিছু দৃষ্টি এই আউটার প্ল্যানেট যেমন বৃহস্পতি, মঙ্গল, শনি, রাহুকে দেওয়া হয়েছে। তো এদের আমরা 7ম দৃষ্টি তো পাচ্ছি, প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ বৃহস্পতির আরও 2টি দৃষ্টি আছে, সেটা হচ্ছে 5ম দৃষ্টি এবং 9ম দৃষ্টি। তার মানে 5ম এবং 9ম এই 2টি দৃষ্টি কিন্তু বৃহস্পতির স্পেশাল দৃষ্টি। মানে 7ম দৃষ্টি প্রতিটি গ্রহই পেয়েছে, 8টি গ্রহই পেয়েছে, কিন্তু এক্সট্রা করে কিছু দৃষ্টি, স্পেশাল দৃষ্টি কিছু প্ল্যানেটের আছে। সেই প্ল্যানেটগুলি হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু ও মঙ্গল। ঠিক আছে, তো বৃহস্পতির আমরা কি কি দৃষ্টি পেলাম? বৃহস্পতির আমরা একটা 7th দৃষ্টি তো পেলামই, এটা কমন, এটা থাকবেই। এক্সট্রা আরও 2টো দৃষ্টি পেলাম, একটা হচ্ছে 5ম দৃষ্টি পেলাম, একটা হচ্ছে 9ম দৃষ্টি। তাহলে বৃহস্পতির মোট কয়টি দৃষ্টি হলো? বৃহস্পতির মোট 3টি দৃষ্টি হলো। কি কি দৃষ্টি? 1, 5, 7 আর 9, এই 3টে দৃষ্টি আছে। এবার কুষ্টিতে যদি দেখি, তাহলে বৃহস্পতি বসে আছে এখানে, এখান থেকে 5ম যেটা রাশি হবে, এটাকে যদি 1 ধরি, 2, 3, 4, 5, এখানে 6, এটা 7, 8, 9, এটা 9। তার মানে বৃহস্পতি এখান থেকে এখানে দেখবে, 7ম তো দেখবে, এটা কমন, এবং 9মও দেখবে। তার মানে 5ম এবং 9ম হচ্ছে বৃহস্পতির স্পেশাল দৃষ্টি। যেখানে যে গ্রহটি বসে থাকে সেই ভাবকে 1 ধরে 5, 7 এবং 9 বিচার করা হলো। দ্বিতীয় যদি এবার শনিকে দেখি, শনি কোন কোন দৃষ্টি দেয়? শনির অ্যাকচুয়ালি 7ম দৃষ্টি কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটের কমন থাকবে, শনির 7ম দৃষ্টি আছে। তাছাড়াও শনি আরও 2টো স্পেশাল দৃষ্টি পায়, সেটা হচ্ছে 3 এবং আরেকটা হচ্ছে 10। তার মানে শনির দৃষ্টি কটা? শনির মোট 3টে দৃষ্টি, একটা 3 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি, 10 নম্বর দৃষ্টি। তার মধ্যে 3 আর 10 কিন্তু স্পেশাল দৃষ্টি। এবার কুষ্টিতে দেখি 3 নম্বর 10 নম্বর কী পড়ছে। শনি আমরা দেখছি সিংহ রাশিতে বসে আছে, এই যে শনি বসে আছে, এখান থেকে 3 নম্বর দৃষ্টি, 1, 2, 3, এই এক দৃষ্টি, 4, 5, 6, 7, এই এক দৃষ্টি, 8, 9, 10, এই এক দৃষ্টি। তার মানে শনি যেখানে বসে আছে তার থেকে 3, তার থেকে 7, তার থেকে 10, তার মানে 3, 7, 10, এই 3টে হচ্ছে দৃষ্টি। তার মধ্যে 7ম দৃষ্টি হচ্ছে কমন দৃষ্টি এবং এই 2টো হচ্ছে স্পেশাল দৃষ্টি। বোঝা গেল? এই ছকের মধ্যে দিয়ে আসলে ঠিকঠাক বোঝা যায়। তার মানে শনির কটা দৃষ্টি? শনির 3টে দৃষ্টি। কি কি? 3, 7 এবং 10, এই 3টে দৃষ্টি হচ্ছে শনির। নেক্সট যদি আসি, এরপরে আসি মঙ্গল। প্রত্যেকটি গ্রহের মতো মঙ্গলও কিন্তু 7ম দৃষ্টি কমন আছে, থাকবেই, 7ম কমন থাকবেই। এরপরে এর আরও 2টো স্পেশাল দৃষ্টি আছে, একটা হচ্ছে 4 আর দ্বিতীয়টা হচ্ছে 8।
তার মানে মঙ্গলের মোট 3টে দৃষ্টি আছে, তার মধ্যে একটা কমন দৃষ্টি সেটা হচ্ছে 7, এবং 4 এবং 8 হচ্ছে এর স্পেশাল দৃষ্টি। এবার কুষ্টিতে দেখি মঙ্গল কোথায় বসে আছে। কুষ্টিতে মঙ্গল বসে আছে বৃশ্চিক রাশিতে। এখান থেকে 4 নম্বর, তার মানে 1 2 3 4, এই 4। এখান থেকে 7, তার মানে এটা 7। এখান থেকে 8, তার মানে এটা 8। তার মানে মঙ্গলের 3টে দৃষ্টি, মঙ্গল এখানে বসে এই এক দৃষ্টি, এই দ্বিতীয় দৃষ্টি, এই হচ্ছে মঙ্গলের তৃতীয় দৃষ্টি। তার মানে 7 নম্বর দৃষ্টি হচ্ছে কমন দৃষ্টি, 4 এবং 8 হচ্ছে কিন্তু স্পেশাল দৃষ্টি। এরপরে চলে আসি রাহুর ক্ষেত্রে। রাহুর ক্ষেত্রে কিন্তু গণনাটা একটু মানে ব্যতিক্রম হয়ে যায়। রাহু কেমন, মানে আমরা যতগুলো গণনা করলাম বা দৃষ্টি বিচার করলাম সব অ্যান্টি ক্লকওয়াইজ, রাহুর ক্ষেত্রে কিন্তু দৃষ্টিটা হচ্ছে ক্লকওয়াইজ হবে। কেমন, এবার রাহু যেখানে বসে আছে, আচ্ছা রাহুর মোট কটা দৃষ্টি, রাহুর কিন্তু 7 নম্বর দৃষ্টি আছেই, কিন্তু এই দৃষ্টি ছাড়া রাহুর আরও কিছু স্পেশাল দৃষ্টি আছে, যেমন 5 7 9 এবং 12। তার মানে এই দেখুন রাহুর মোট 4টা দৃষ্টি, মোট 4টে দৃষ্টি, কিন্তু কীরকম 4টে দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি ওর কমন, স্পেশাল 3টে দৃষ্টি আছে। কি কি, 5 7 9 এবং 12, 5 9 এবং 12। তার মানে 5 নম্বর ঘরে, 9 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে রাহু দৃষ্টি দেয়, এটা হচ্ছে স্পেশাল দৃষ্টি। 7 নম্বর তো কমন, যেটা সব গ্রহ পাচ্ছে। এবার একটু কুষ্টিতে দেখি কেমন। এবার কুষ্টিতে রাহু বসে আছে মকর রাশিতে। মকর রাশিতে ক্লকওয়াইজ আমরা বললাম, কিন্তু ক্লকওয়াইজ দৃষ্টি, প্রত্যেকটি গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ দেয় এবং রাহু কিন্তু ক্লকওয়াইজ দেয়। তাহলে রাহুর দৃষ্টি হবে, রাহু 7ম দৃষ্টি পাচ্ছে যেখানে বসছে ঠিক তার উল্টা দিকে। এবার এখান থেকে 5 1 2 3 4 5, 5ম দৃষ্টি, 7ম দৃষ্টি গেল, এই 9ম দৃষ্টি হলো এই দ্বাদশ দৃষ্টি। তার মানে রাহু 1 2 3 এবং 4টে দৃষ্টি কিন্তু একদম রাহু পাচ্ছে। এই 4টের মধ্যে 7ম দৃষ্টি হচ্ছে কমন দৃষ্টি, যেটা প্রত্যেকটি গ্রহের আছে। বাদ বাকি 5 9 এবং 12 নম্বর দৃষ্টি, এটা হচ্ছে কিন্তু স্পেশাল দৃষ্টি। এই আমরা বিচার করলাম আউটার প্ল্যানেটের। এবার ইনার প্ল্যানেটের ক্ষেত্রে দেখি, যেখানে ইনার প্ল্যানেটগুলো যেমন চন্দ্র মানে পৃথিবী, রবি, বুধ এবং শুক্র বসে থাকে ঠিক তার উল্টা দিকের দৃষ্টি, সমসপ্তম দৃষ্টিকে আমরা তাদের কিন্তু কমন দৃষ্টি বা সপ্তম দৃষ্টি বলে থাকি। তার মানে চন্দ্র যেখানে বসে আছে, চন্দ্র বৃষ রাশিতে বসে আছে, তো 1 2 3 4 5 6 7, তার মানে চন্দ্র এখানে দৃষ্টি দেবে। চন্দ্রের একটাই দৃষ্টি হবে, এখানে দৃষ্টি দেবে, তাছাড়া চন্দ্রের কিন্তু আর কোনো দৃষ্টি নেই। দ্বিতীয়ত বুধের ক্ষেত্রে যদি আসি, তো বুধের একটাই দৃষ্টি, আমরা জানি বুধ এখানে বসে আছে 1, ঠিক আছে। বুধ ঠিক এর 7ম দৃষ্টি তার উল্টা দিকে দেবে 7 নম্বর ঘরে, 2 3 4 5 6, এই 7 নম্বর ঘরে কিন্তু তার 7ম দৃষ্টি হবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে শুক্র। শুক্র যেখানে বসে আছে তার থেকে ঠিক 7 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7। তার মানে শুক্র এখান থেকে এখানে 7ম দৃষ্টি দিচ্ছে, এর বাদে কিন্তু শুক্রের আর কোনো দৃষ্টি নেই। এবার চলে আসি রবি। রবিরও শুধুমাত্র 7ম দৃষ্টিই রয়েছে, রবি তাছাড়া কিন্তু আর কোনো দৃষ্টি নেই। রবি যেখানে বসে আছে 1 2 3 4 5 6 7 এখানে, তার মানে রবি এখান থেকে ডিরেক্ট এখানে দেখবে, রবির তাছাড়া কিন্তু আর কোনো দৃষ্টি নেই। এখানে মনে রাখতে হবে ইনার প্ল্যানেট যেমন বুধ, রবি, চন্দ্র, শুক্র, এরা ইনার প্ল্যানেট, এরা কিন্তু একটি করে দৃষ্টি পেয়েছে, এদের 7ম দৃষ্টি শুধু। নেক্সট শনি, মঙ্গল, রাহু আর বৃহস্পতি, এদের কিন্তু এক্সট্রা দৃষ্টি আছে। এই এক্সট্রা দৃষ্টিগুলো স্পেশাল দৃষ্টি বলা হয়, কারণ এই দৃষ্টিগুলো 7ম দৃষ্টির তুলনায় কিছু এক্সেপশনাল কাজ করে, এক্সেপশনাল বার্তা বহন করে বা এক্সেপশনাল কিছু ফল দেয় বলে এই দৃষ্টিগুলোকে, যেমন 7ম দৃষ্টি ছাড়া বাদবাকি যে দৃষ্টিগুলো আছে তাদেরকে এক্সট্রা দৃষ্টি বা স্পেশাল দৃষ্টি কিন্তু বলা হয়। এইভাবেই দৃষ্টি আমরা গণনা করে থাকি এবং দৃষ্টি আমরা এভাবেই বিচার করে থাকি। তো এখানে আশা করি প্রত্যেকে বুঝতে পারলেন। এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবভিয়াসলি নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল করবেন। শিক্ষার জন্য সবসময় পাশে আছি, তার জন্য কোনো চার্জ, কোনো ফিস, কোনো অ্যাপয়েন্টমেন্ট, কোনো কিছুর ব্যাপার নেই, জানার জন্য প্রত্যেকের ফ্রি আছে। তো যদি কারো দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।